ইটাহার বিধানসভার তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন তিনি গ্রাম থেকে শহর এবং পাড়াগাঁয়ে গিয়ে ভোট প্রচার করছেন, কখনো হুটখোলা গাড়িতে, কখনো বাইকে, কখনো পায়ে হেঁটে। আজ পায়ে পায়ে প্রার্থী মোশাররফ হোসেন, তার কাছে পৌঁছে গেছি আজকে আমরা। সবুজ সাথীদের সাইকেল পুরোহিত ইমাম পাচ্ছেন ভাগুন জাতির বন্ধন নেন আবার কৃষক মার্কেট সমান্তরাল লাগে পুরোহিত ইমাম ভাতা আমরা দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুর জেলা ইটাহার বিধানসভার তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে। শুনে নেব উনি আজকে যে সকাল থেকে প্রচার শুরু করেছে, আজকে বাইক র্যালি থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, ভোট চাইছে, কি বলছে তার মুখ থেকে শুনে নেব। দাদা, আপনাকে দেখালো সকাল থেকে বাইক র্যালি করতে, এই যে জনজোয়ার, কি আশা করছেন? আমরা প্রতিটি পাড়ায়, মহল্লা, গলিতে আমরা আগামী 23শে এপ্রিল জোড়াফুলের সমর্থনে পক্ষে ভোট দেওয়ার আহ্বান, সবিনয় নিবেদন করতে আমি অলিতে গলিতে পৌঁছে যাচ্ছি, সবার সাথে কথা বলছি। তাদের দোয়াই, ভালোবাসায়, আশীর্বাদে আমরা ভালোবাসায় সিক্ত। তাদের যে স্বতঃস্ফূর্ত সারা, অভূতপূর্ব সারা, ইটাহারে এরকম কোনোদিন দেখা যায়নি। এবার মানুষ সব জোড়াফুলমুখী, তৃণমূলমুখী হয়ে গেছে, সবাই দোয়া আশীর্বাদ দিচ্ছে, এতে আমরা অভিভূত। কতটা আশাবাদী? না, এটা আমরা আশাবাদী, 100% আশাবাদী। জনগণ ঠিক করবে কত ভোটে জয়ী করবে। আমি তো এখন 1-2,50,000 ভোট বলতে পারবো না, কারণ মানুষ এটা বললে আমার অহংকার, দাম্ভিকতার পরিচয় হবে। কত ভোটে জিতে দেবো মানুষ, জনগণ ঠিক করবে। জনগণ তৃণমূল কংগ্রেসকে, জোড়াফুলকে বাংলা ইটাহারে রাখতে চাই, কারণ জোড়াফুল উন্নতির সমৃদ্ধি দেয়। তাই জোড়াফুলেই আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়দের আস্থা তারা রাখতে চাই। আমি ইটাহারের মানুষের এই সময়ে পাশে দুর্যোগে দুর্বিপাকে থেকেছি। রেকর্ড উন্নয়ন, রাজ্যের অভাব অনটন সত্ত্বেও রেকর্ড উন্নয়ন করার কাজ, সর্বধর্ম সমন্বয়তার কাজ আমি দিদির আশীর্বাদে করেছি। আমাদের জননেত্রী, জননেতা আছেন, তারা আগামীতেও আমাদের ইটাহারে একটা সুদিন দেবেন, এই করে আমরা প্রচার করছি। এই যে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন বা ভোট চাইছেন, কি আশা দিয়ে ভোট চাচ্ছেন? দেখুন, আমরা অনেক আনা উন্নয়ন করেছি, রেকর্ড উন্নয়ন করেছি, সর্বধর্ম সমন্বয় বজায় রেখেছি। আরও সুদিন আসবে। অসম্পূর্ণ উন্নয়ন রাজ্যের অভাব অনটন সত্ত্বেও আমরা করেছি। চলমান উন্নয়নগুলো কমপ্লিট হয়ে গেলে আরও দেখার মতো দৃশ্যমান কাজ হবে। আরও নতুন কাজ, নতুন যোজনা, ব্রিজ সেক্টর, রাস্তা সেক্টরে, আরও অন্য স্বাস্থ্য বিভাগে আমরা প্রচুর কাজ করব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। এখানে চাঁদাবাজ, ধান্দাবাজ, সন্ত্রাসবাজ মুক্ত করা হয়েছে। এটা আর একটা দেখার মতো চমৎকার, প্রশংসনীয় একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এই নিয়ে কি বলবেন? এগুলো তো অভূতপূর্ব অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প। নেত্রী উন্নয়নের কথা বললে ঘন্টা সময় লেগে যাবে। লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, দিদি বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে 500, আবার আগামীতে বাড়াবো। যুবসাথী শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করব, বিজেপির কথায় যদি ভোটটা আপনারা বিনষ্ট করে দেন, তো আমি যদি সরকার 21 সালে জিতি আর এখানে জোড়াফুল, অর্থাৎ আমি যদি জিতি সরকারে, প্রচারে আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তুঙ্গে, প্রচার তুঙ্গে একেবারে। জনগণ প্রচারে আমাদের যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, আমরা অভিভূত, আপ্লুত। এবং সাথে আমরা প্রচুর নির্বাচনী জনসমাবেশ করেছি। যেগুলো অঞ্চলে আমরা গতবার পিছিয়েছিলাম, সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম, সেই অঞ্চলে বিশেষ করে সনাতনী হিন্দু সমাজ, আদিবাসী সমাজ সবাই জোড়াফুলকে বিধানসভার ভোট ভেবে উন্নয়ন নেওয়ার, শান্তি সম্প্রীতি সমৃদ্ধি নেওয়ার ভোট, উন্নতি সমৃদ্ধি নেওয়ার, সেই জন্য তারা সবাই আমাদের দিকে ঝাঁপিয়ে আসছে।
সে সাম্প্রতিক সভাগুলোতেই দেখা গেছে। এবং প্রচারণায় আপনারা তো নিজে আজকে সকালে ছিলেন, যেভাবে প্রচারণায় আমরা সাড়া পাচ্ছি, জনগণ এসে ফুলমালা ছিটিয়ে বরণ করে নিচ্ছে, তারা ইশারা দিচ্ছে, তারা মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করছে আমরা ভোট দিব, আমরা দোয়া চাইছি, আশীর্বাদ চাইছি। দলীয় কর্মীদের সকাল থেকে রাত, তারপর পাশাপাশি এই যে প্রচার কতটা কীভাবে দেখতে হয়? না, দলীয় কর্মী নেতা কর্মীরা আমাদের অত্যন্ত ভালো, আমাকে তারা খুব ভালোবাসে, নিজের ভাই দাদা বন্ধুর মতো। আমি তাদের কর্মী চোখে দেখি না, তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের চোখে দেখি। তারা নিজেরা যেভাবে অনুগত সৈনিক হিসাবে দলকে এই সময় জিতিয়ে রাখতে হবে, মানুষের গরিব অসহায় মানুষের স্বার্থে, জনকল্যাণে জনস্বার্থে মানুষের সেবা করতে হবে, সেই জন্য তারা এই জোড়াফুলকে জেতানোর জন্য এটা আরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারা একদম কোনো রকমের একদম কারো পিছপা নেই। এটা আমি খুব অবগত, কর্মীদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ব্লক সাংগঠনিক এবং বিধায়ক হিসাবে কতটা লড়াই চলছে? না, আমরা দেখেন প্রত্যেকটা ইলেকশনকে আমি চ্যালেঞ্জ হিসাবেই দেখি। ইলেকশন মানে চ্যালেঞ্জ, এখানে অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই, আত্মতুষ্টির জায়গা নেই। আমরা 1 ইঞ্চি ফাঁক ফকর রাখছি না, তাই আমরা বাড়ি বাড়ি প্রচার, আমাদের ডেমো ইভিএম দিয়ে তার 2 নম্বর বোতাম আমাদের আছে, তার 2 নম্বর বোতামে দেওয়ার ভোট দেওয়ার প্রচার কৌশল, ভোট দেওয়ার সিস্টেম, বাড়ি বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমাদের উন্নয়নের খতিয়ান তুলে দেওয়ার পর ভোট চাওয়ার আবেদন, এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা সবারই বাড়িতে যাচ্ছি, করছি। এবং এখানে সব কর্মীরা উজ্জীবিত, উৎফুল্লিত, মানে আমি নিজে উজ্জীবিত উৎফুল্লিত যেভাবে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি। দেখুন, কর্মীরা সবাই একজোট, এক ঐক্যবদ্ধ, অভিন্ন আছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পেরেছি, কর্মীদের রাখতে পেরেছি, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগে যুবনেতা, তারপরে বিধায়ক, আবার বিধায়কে দাঁড়ালেন, কতটা লড়াই? দেখুন, প্রত্যেকটা নির্বাচনকে আমি লড়াইয়ের চোখেই দেখি, কিন্তু আমরা বরাবর লড়াই এখন আমরা তেমন আর আমাদের সব দলই নির্বাচন করছে। মানে আমি প্রতিবারই বিধায়ক হিসাবে গতবার অনেকটাই আমরা জয়ী হয়েছিল এখানে জোড়াফুল, এবারও একটা ভালো ব্যবধানে আমরা জয়ী হতে পারি, বিধায়ক এবার জোড়াফুল জয়ী হবে। এবং যুব সভাপতি ছিলাম, আমি স্টেটের মাইনরিটি সভাপতিও আছি। প্রত্যেকটা পদ আমরা নেত্রীর অনুকরণে অনুসরণীয় সৈনিক হিসাবে, অভিষেক দাস সৈনিক হিসাবে আমরা এটা সফলতার সহিত চেষ্টা করছি, পালন করার কাজ করে যাচ্ছি। যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এতে কি ভোটের ইয়েটাকে আরও শক্তিশালী করবে 2026 বিধানসভা? হ্যাঁ, নিশ্চয়ই করবে, কারণ মা বোনেদের যে একটা নারীদের সম্মান, সামাজিক নিরাপত্তা খাত যে আমাদের রয়েছে, এটা একটা বিরাট অভূতপূর্ব অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যুবক ভাই বোনরা দেখুন, চাকরি পেলেও তো সবাই চাকরি পাবে না, আমি তো বলবো না যে সারা পশ্চিমবঙ্গ যত যুবক হয় সবাই পেয়ে যাবে। একটা বড় অংশের চাকরি সরকার দিচ্ছে। এই ভোটের আগে অনেকটি নোটিফিকেশন হলো, অনেকে রিক্রুটমেন্ট হয়ে গেছে বা হওয়ার পথে। এটা একটা ভালো লক্ষণ। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তরুণদের জন্য যেভাবে সরকার চাকরি বাকরির একটা ব্যবস্থা করেছে এবং মেধা তালিকার ভিত্তিতে। তার বাদ দিয়ে অনেকে চাকরি পাবে না, বা সেই ক্ষেত্রে তাদের যে বেকার ভাতাটা তারা সন্তুষ্ট। অনেকে বিজেপিরা কটাক্ষ করতে বেকার ভাতা নেবে না, আসলে তারা বলছে গণমাধ্যমে টিকে থাকার জন্য, কিন্তু বাস্তবের লোক এই যে মুখ্যমন্ত্রী যা প্রকল্প শুরু করেছেন সেগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে আবার বাড়ে। সেটাও তার পরিবার শুধু বেকার ভাতা না, তার পরিবারের জন্ম থেকে মৃত্যু অবধি সবাই অন্যান্য সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিমের টাকা বা সুবিধা পায় সরকারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সেক্ষেত্রে এটাও তাদের একটা বিরাট কাজে লাগবে। যুবকরা উৎসাহিত, উৎফুল্লিত, যুবকদের এই সারানা আমরা এবার দেখতে পাচ্ছি, তাদের আনন্দ উল্লাসটা আর কি। আপনার যদি রিপোর্ট কার্ড যদি এখানে পেশ করায়, এটা তো সাংসদ বালুরঘাটে, যদি সাংসদ যদি এখানে রিপোর্ট কার্ড পেশ করে, তাহলে পাল্লা কার দিকে ভারী হবে? এই বালুরঘাটের সাংসদ তো মহা ব্যর্থ এমপি। এরকম এমপি আমি দেখিনি। শুধু বড় বড় ভাষণ করে ফাঁকা করছি বাজে বেশি। ফাঁকা আওয়াজ করে বটগাছ তুলে ফেলা যায় না। তৃণমূল কংগ্রেস একটা বটগাছ। উনি একজন মহা ব্যর্থ এমপি। আমি অনুরোধ করবো, ওখানে এমপির অনেক পিরিয়ড আছে, তিনি যাতে জনমানুষের কিছু জনকল্যাণে কাজ করেন। ওনার আমরা রিপোর্ট কার্ডটা চাইব। উনি তো শিক্ষা প্রতিমন্ত্রী হলেন, এর আগেও এমপি ছিলেন বালুরঘাটে। কী করেছেন, লজ্জাজনক ব্যাপার। এরকম ব্যর্থ এমপি দুনিয়াতে আমি দেখিনি। উনি সব দিক দিয়ে ব্যর্থ। তবে ওনার কথার আমরা উত্তর দেওয়ার সময় অন্তত আমার কাছে নেই।
বলছিলাম যে 5 বছর আপনি আমাদের পাড়ার সমাধান থেকে পথশ্রী থেকে শুরু করে অনেক তো রাস্তাঘাট করলেন, কোন কোন এলাকায় এখন মনে হচ্ছে খামতি রয়েছে? দেখুন, আমার রিপোর্ট কার্ড তো যথেষ্ট ভালো আছে। আমরা উন্নয়ন অগ্রগতির রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একটা রেকর্ড উন্নয়ন আমরা এটা আর করতে পেরেছি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব হয়েছে এই লাস্ট 4-5 বছরে। তারপরে পানীয় জলে একটা বিপ্লব হয়েছে, যদিও চলমান আছে, এগুলো কাজ এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে পানীয় জল একটা দৃশ্যমান মানুষ বুঝতে পারবে উন্নয়ন। তারপরে ধরুন যে নদী ভাঙনের ক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্র 20টা আমরা একই দিনে করেছি। একটা হসপিটালকে আপগ্রেডেশন করা হয়েছে 10 বেডের চূড়ামনে। এই আমাদের বিপিএসসি এটা তো অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে। ন্যায্য মূল্য ওষুধের দোকান ভেরিয়েশন তৈরি হবে এবং এই ক্ষেত্রে 20টা সুস্বাস্থ্য কেন্দ্র একই দিনে অনেক শ্মশান কবরস্থানের কাজ, অনেক রকমের এই ধরনের ভ্যারাইটিস কাজ আমরা অনেক রকম করেছি। বা বিদ্যুতের ক্ষেত্রে একটা সাব স্টেশন 20 কোটি টাকায় করা, এসব নানা কাজ অসম্পূর্ণ কাজ নিশ্চয়ই রয়ে গেছে। চলমান কাজ হয়ে গেলে আরও দৃশ্যমান দেখা যাবে কাজগুলো। এবং আরও আমাদের অনেক প্ল্যান আছে, মানে আমি বলবো আই হ্যাভ এ প্ল্যান, একটা প্ল্যান আমার আছে, যেটাতে আমরা ইটাহারে আরও আগামীতে সুদিন একটা আসতে চলেছি। আমাকে ভাই বোনদের মতো ভালোবাসা দিবেন তো, আমাকে তৃণমূল পার্টিকে রক্ষা করবেন তো, দিদিকে আবার ক্ষমতায় আনবেন তো। এখনো তো অনেক গ্রামে মনে করেন জল বা বিদ্যুৎ পৌঁছানি, সেই সব এলাকায় কি মুখ্যমন্ত্রী প্রজেক্ট কি পৌঁছেছে না? না, আমাদের এখানে বৈদ্যুতিকরণের কাজ যথেষ্ট হয়েছে, সারা বাংলায় হয়েছে। বৈদ্যুতিকরণে একটা বিপ্লব হয়েছে বাংলায়। তা সেই ক্ষেত্রে এটা আরও হয়েছে। আমি ক্ষমতায় আসার পরে 21 কোটি টাকা দিয়ে একটা বড় সাব স্টেশন করেছি। আরেকটা সাব স্টেশন করার প্ল্যান রয়েছে, ওইটা আশা করছি আমরা ল্যান্ড অ্যাকোয়ার করে সেটা দ্রুততার সহিত করলে। আর পানীয় জলের ক্ষেত্রে সব জায়গায় গেছে, এখনও কাজ অনগোয়িং আছে। এগুলো কমপ্লিট হলে দৃশ্যমান উন্নয়ন পানীয় জলে দেখা দেবে, মানুষ পরিশ্রুত পানীয় জল সবাই বাড়ি বাড়ি পাবে। বিগত দিনের তো এখানে আপনার স্বপ্ন যে একটা মহিলা কলেজ আর একটা দমকল। না, আমি বলবো যে আমাদের কোয়েট কলেজ এখানে আছে, নিশ্চয়ই যদি বাড়তি মহিলা কলেজ করতে পারে আরও ভালো লাগবে। কিন্তু সেক্ষেত্রে সরকারি চিন্তাভাবনা, কলেজ বড় হসপিটালে সরকারের হাতে থাকে। মিথ্যা কথা বললে তো ভোট নেওয়া যায় না। এখানে মহিলা পুরুষ উভয়ই পড়তে পারে, সে কলেজ এখানে আছে ইটাহারে, ডক্টর মেঘনাথ সাহা কলেজ। এবং আপনার ফায়ার ব্রিগেডটা আমি করে ফেলেছিলাম, ওটা নবান্নে মানে সব কিছু আমাদের স্যাংশন প্ল্যান ইত্যাদি সব হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই জমি জটে আটকে গেছিলো। এক ভদ্রলোক যাদের জমি বলে দাবি করে তারা হাইকোর্টে গেছিলো, মামলা জটে ছিল, সেটা সরকার পক্ষ জিতেছে এবং ইতিমধ্যে জমিটা ট্রান্সফার হয়ে গেছে ফায়ার ব্রিগেডের নামে। সুতরাং ওটা দীর্ঘ কয়েকদিনের মধ্যে অতি দ্রুততার সহিত কাজ শুরু হয়ে যাবে। এবারে বিধানসভায় জয়ী হয়ে আসলে কি প্রথম কাজ? না, আমার তো একটা ব্রিজ সেক্টরে কাজ করার খুব ইচ্ছা আছে। যোগাযোগের ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা এনেছি, বিপ্লব হয়েছে যোগাযোগে এইটা হারে। এই বছরে একটা বড় রকম যোগাযোগ বিপ্লব করেছি। ব্রিজ সেক্টরে আমার এবার খুব কাজ দিয়ে করার ইচ্ছা আছে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আর্থিক অভাব অনটন, কেন্দ্রের বঞ্চনা। এই টার্মে আমি যে টার্মে এমএলএ হলাম সেই টার্মে করোনাতে লকডাউন ছিল, সরকার রেভিনিউ কালেকশন হয়নি। করোনা না এলে সরকার আরও এগিয়ে যেত। তারপর এই টাইমে কেন্দ্র 2 লক্ষ কোটি টাকার উপর দিচ্ছে না। তো এই আমার টার্মে এইসব অর্থনৈতিক অবস্থার সমস্যা হয়েছে। সরকার এত বাড়ি বেনিফিশিয়ারি মানুষকে 10.5 কোটি মানুষকে দিতে যে সরকারের সমস্যা হয়েছে, সার্বিক কাজ করা অসুবিধা হয়েছে। কারণ এত গরিব মানুষের বেনিফিশিয়ারি তো বন্ধ করা যায় না। সাপোজ কোনো ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি কোনো কাজ কেসব কিছু বন্ধ করা যায় না, গরিব মানুষের অসুবিধা হবে। দিদি এটা করবেন না, আর দিদি চাই না, আমরাও চাই না। সুতরাং সার্বিক কাজ এগুলো আমার ব্রিজ সেক্টর, কিছু আরও 200-400 কিলোমিটার যদি রাস্তা আমি করতে পারি, মানে তাহলে এলাকা সমৃদ্ধশালী হবে। পরবর্তী প্রজন্ম অন্তত তাদের গার্জিয়ানরা কিছু অল্প সংখ্যক জমি জায়গা রেখে গেলেও সেটা অনেকটাই মূল্য বৃদ্ধি হবে, ভ্যালুয়েশন বাড়বে। তারপরে আরও আধুনিকীকরণ, পার্ক থেকে আরম্ভ করে তো ইত্যাদি অনেক রকমের কাজ, স্বাস্থ্য খাতে, পানীয় জলের ক্ষেত্রে এবং নদী ভাঙন রোধের ক্ষেত্রে বোল্ডার ক্রিয়েটিং কাজ, এই ধরনের কাজ করার অনেকটা ইচ্ছা আছে। এটা তো একদম নদী এলাকা, কিছু এলাকা দেখা গেলো আপনার যে নদীর পাড়ে রয়েছে, সেই এলাকায় কীভাবে দেখছেন? না, এটা খুব ভালো যে আমাদের অ্যাকচুয়ালি আমি খুব খুশি, নিজের প্রতি সন্তুষ্ট যে নদী আমি প্রায় 13-14টা নদী ভাঙন আমি বাঁধতে পারলাম বোল্ডার দিয়ে। আপনি যদি কোশ্চিন করেন তাহলে উত্তরবঙ্গে হাইস্ট সব থেকে বেশি এটা হারে আমি নদী ভাঙন রোধে কাজ করতে পেরেছি। তো আরও আমাকে অন্তত আমি হিসাব করলাম 12 থেকে 15টা করতে হবে। সেটা আমার প্ল্যান স্টিমে অনেকটা এগিয়ে আছে। এগুলো আসবে, এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়ে যাবে। আপনাদেরকে বলবো, দিদি বলেছেন
পরের বার ক্ষমতায় আসলে যারা অনেক বাংলার মানুষ প্রতিটা গ্রামে তো দেখাচ্ছে 8 থেকে 80 একটাই কথা, মোশাররফ হোসেন। তাহলে 23 তারিখের জন্য কি বার্তা? দেখুন, আমি সবাইকে বলবো আসুন 23 এপ্রিল সারাদিন জোড়া ফুলে ভোট দিন। আপনাদের ভোট তৃণমূলের পক্ষে হোক, এবারের ইটাহারের ভোট জোড়া ফুলের পক্ষে হোক, এবারের ইটাহারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হোক। আপনারা আস্থা রাখুন মমতাতেই আস্থা, মমতাতে ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সমৃদ্ধি উন্নতি দিবে। আর ইটাহারে যে আমি সর্বধর্ম সমন্বয়তা বজায় রেখেছি একজন শিক্ষিত ছেলে হিসাবে, যার ধর্ম কখনো আমরা বিশ্বাসী না, মানব ধর্মে বিশ্বাসী। এখানে রেকর্ড উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখতে আমি পেরেছি। এখানে 5 বছরে কোনো রকমের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, ধান্দাবাজি, সন্ত্রাস, বাতিমস্তানি আমরা ইটাহার থেকে নির্মূল করেছি এবং স্বচ্ছ প্রশাসন উপহার দিয়েছি। ফলস হামলা মামলা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি এগুলোতে জড়াইনি। এখনও কোনো আমি বিরোধী প্রার্থীকে কোনো গালিগালাজ, ধামকা অশ্লীল অসভ্য কথা বলি না, কারণ আমার পারিবারিক শিক্ষা, আমি কখনো এইসব কথা বলি না। সব দল আসবে রাজনীতিতে, ভোট চাইবে, মানুষ যাকে গণতান্ত্রিকভাবে পছন্দ করবে, তাদের গণতান্ত্রিক পবিত্র অধিকার, মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু আমি ইটাহারবাসীকে বলবো, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখুন বারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি সম্প্রীতি দেবে। আর কখনোই খুচরো পার্টি কংগ্রেস, সিপিএম, আইএসএফ এরা বিজেপির বরাবরের পুরনো এজেন্ডা, এদেরকে দিয়ে ভোট ব্যাংক ভাগ করতে চায়। কারণ সংখ্যালঘু মানুষ বিজেপিকে ভোট দেবে না, তাই এদের ফাঁদে পা দিবে না। এদের ফাঁদে পা দিলে বিজেপি এগিয়ে যাবে, যেটা সর্বনাশ ভয়ঙ্কর একটা দিন আসতে পারে। আমি আপনাদের বিচার বিবেচনা করতে বলব, আপনার বিবেককে কখনো ইটাহারবাসী বর্গা দেয়নি। ইটাহারবাসী জানে যে একটা ভালো রকমের শান্তি, সম্প্রীতি, সর্বধর্ম সমন্বয়তা, উন্নয়ন, আমরা ইটাহারের যে আজকের নাম আমি পশ্চিমবঙ্গের মানচিত্রের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পেরেছি, এটা আমার একটা বিরাট, আমি সৌভাগ্যবান। ইটাহার মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব সৎ নিষ্ঠাবানের সহিত। ইটাহারের নাম একটা সময় আবেদিন সাহেবের সময়ের নাম ছিল, তারপরে ইটাহারের নাম একেবারে তলাবিহীন ঝুড়ির মতো নিচে অবস্থা হয়ে গেছিল। সেখান থেকে তুলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা করানো হয়েছে ইটাহারকে বারে। বড় বড় আধিকারিক, আমলারা, মন্ত্রী, মন্ত্রণালয় সবাই ইটাহারকে চিনতে পেরেছে। এই জন্য ইটাহারের একটা বাড়তি উন্নয়ন আমরা পাচ্ছি, বা আগামীতেও পাবো। এটা ইটাহারবাসীর জন্য সুদিন। ইটাহারে তরুণী যুবকরা, অসহায় গরিব মানুষ আমার এবং অন্যান্য সম্প্রদায়ের জনগণের জন্য আমার অনেকগুলো প্ল্যান আছে। আই হ্যাভ এ প্ল্যান। এটা আগামীতে ইটাহারের জন্য আরও সুদিন আসতে চলেছে, সেটা মানুষ ধাপে ধাপে বুঝতেও পারবে। বলছিলাম, এই ভোটের ময়দানে নেমে কোন দল প্রতিপক্ষিত? দেখুন, আমি তেমন প্রতিপক্ষ, দেখুন আমি এখানে রাজনীতি, আমি প্রার্থী হিসাবে এইটুকুই যে আমি কারোর সঙ্গে আচরণ করতে আসিনি। প্রতিহিংসা নয়, সব প্রার্থী নির্বাচন লড়বে, এটা আমি প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী হিসাবে তাদের দেখি, কিন্তু প্রতিহিংসা পরায়ণ চোখে দেখি না। সুতরাং আমি জনগণ ঠিক করবে কি কেমন প্রতিপক্ষ, জনগণ চাইবে। এখন আপনি যদি বলেন কত লাখ ভোটে জিতবেন, সেটা আমি বলতে পারি না। এটা আমি যদি বলি 1 লাখ ভোটে, 2 লাখ ভোটে, বা 1.5 লাখ ভোটে, বা 50,000 ভোটে জিতবো, এটা আমার দাম্ভিকতা, অহংকারের পরিচয় হয়ে যাবে। মানুষ, জনগণ ঠিক করবে জোড়া ফুলকে কত ভোটে জিতবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সকলের জন্য বা ভালোর জন্য। আর প্রতিপক্ষ তেমন আমি দেখছি না, ওরা 2-3 নম্বরের জন্য প্রতিযোগিতা করছে। আমি সবাইকে বলবো শান্তি সম্প্রীতি বজায় রেখে এমন কিছু করবো না। সবাই মিলে আসুন, সব প্রার্থী একসাথে, জনমানুষের একটা সুন্দর পরিবেশ, গণতন্ত্রের পবিত্র উৎসবকে আমরা সুন্দরভাবে নিয়ে ভোট করি, একটা ইটাহারে ভালো পরিবেশ বজায় রাখবো। আমি অন্যান্য প্রার্থীদেরও তাই কথা বলবো, একই কথা বলবো। সকাল থেকে রাত যে একটা লড়াই চলছে, গ্রামে গ্রামে ছুটছেন, বাড়ির থেকে বিভিন্ন দূরত্ব গিয়ে ছুটছেন, তো কীভাবে সময় দিচ্ছেন? না দেখুন, পরিবারকে তো বরাবরই আমি তেমন সময় দিতে পারিনি। পরিবর্গ দেখুন, এটার মানুষই আমার সমগ্র পরিবার, বড় পরিবার, 51বর্তী পরিবার তৃণমূল কংগ্রেস এত বড় ইটাহারের। তো এরাই আসলে পরিবার। এখন বাড়িতে ছেলেমেয়েরা আছে, মাঝে তাদের মা বলে বাচ্চাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয় এমএলএ সাহেবের কথা বললে, এরকমও দিন গেছে। সুতরাং যেহেতু জনমানুষের সেবা করার জন্য এসেছি, সেহেতু তো পরিবারকে সময় দেওয়া যায় না, এটা তো ঠিকই। কিন্তু পরিবার যথেষ্ট সহযোগিতা করছে, আমার স্ত্রী হোক, আমার ছেলে মেয়েরা হোক, বুঝতে শিখেছে, জানে, তারাও যথেষ্ট সহযোগিতা, ভালোবাসা দিচ্ছে বলে আমি তাদেরও একটা শক্তি আমার ভালো কাজে লাগছে। আর এটা আর মানুষ যে ভালোবাসা, যে শক্তি আমাকে দিচ্ছে, এটা আমার জীবনের বড় শক্তি, অনুপ্রেরণা। এইভাবে আমি লড়ে যাচ্ছি। বলছিলাম দাদা, রাজনীতিকের বাইরে প্রশ্ন দুটো, আপনার প্রিয় খাবার কি, আর কি ছোটোবেলার ইচ্ছা? ডাল ভাত ডিম, এগুলোই প্রিয় খাবার। ছোটোবেলাতে খেলাধুলা দেখতাম, আর ওই সোশ্যাল ওয়ার্কটা করতে ভালো লাগতো, পরিবার মানুষের। দেখুন, আমার বিধায়ক
এই যে আমি সাম্মানিক ভাতা পাই, একটা গরিব মানুষদের জন্য বড় একটা ওষুধ খাই যারা প্রচুর, ওদেরও আমি একটা টাকা পয়সাগুলো দিয়ে এখান থেকে সব করি। গরিব সোশ্যাল ওয়ার্ক করতে আমার ভালো লাগে। আমি এখনও অনেক মানে ঈদে, দুর্গাপূজায় একটা বস্ত্র বিতরণ হোক, বৃক্ষরোপণ হোক, চশমা দেওয়া, মেডিকেল ফ্রি ক্যাম্প, সামাজিক কাজ, মানুষের বন্যা দুর্যোগ দুর্বিপাক 17 সালে প্রচুর কাজ করেছিলাম, এগুলো অনেক সময় উৎসর্গ করে দিই আর কি, যতটা আমার সামর্থ্য অনুযায়ী। এই নয় যে আমি সব একদম শেষ করে দিয়ে করি, তা বলবো না। তা এইটা আমি করি। সোশ্যাল ওয়ার্কটা ভালো লাগে, খেলাধুলা দেখতে ভালো লাগে, জনমানুষের সঙ্গে থাকতে ভালো লাগে, জনমানুষের থাকলে অনেক কথা শুনে অভিজ্ঞতা অর্জন করি, এটা ভালো লাগে। এই ব্যাপার। সকাল সকাল ভোটটা দিয়ে জিতবে তৃণমূল, সবার আশীর্বাদে নিয়ে জিতবে তৃণমূল, ভোটটা বেঁধে ভোটটা দেবো, জিতবে তৃণমূল।